দেশের উত্তরের জেলাগুলোয় ঘন কুয়াশা ও হিমেল বাতাসে ভোগান্তি বাড়ছে খেটে খাওয়া মানুষদের। অন্যদিকে রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় আজ দুপুর পর্যন্ত তাপমাত্রার কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে এ সময়ের মধ্যে আকাশ মেঘলা থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে দুপুর পর্যন্ত ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে পাশাপাশি উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাসে আরও বলা হয় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 20.2 ডিগ্রি সেলসিয়াস ও গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 29.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 65%। আবহাওয়ার অপর এক পূর্বাভাসে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে আজ ভোর 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। অন্যদিকে উত্তরের জেলা কুড়িগ্রামে আজ ভোর 6টায় রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12 ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়া ও বাতাস যেন আগেভাগে এসে পৌঁছেছে দেশের উত্তর জনপদের জেলা কুড়িগ্রামে। প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা, ঘন কুয়াশা, হিমেল বাতাস আর ঠান্ডা। স্থানীয়রা বলছেন ঠান্ডা দিন দিন বাড়ছে। বাতাস ও ঘন কুয়াশার কারণে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মতিন বলেন 9টি উপজেলাতে 6 লাখ করে মোট 54 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কম্বল ক্রয় করা হচ্ছে, তা তালিকা করে শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে। রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন আজ মঙ্গলবার জেলায় 12 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।